দিয়েছে দেখো, ফার্স্টে এটা তোমার একটা স্ন্যাক্স টাইপের দিল ওটার সাথে সাথে, ঠিক আছে। ফার্স্টে এটা দিয়েছে তোমার ওই সোন পাপড়ি টাইপের, ঠিক আছে। আর একটা চিড়ে ভাজা দিয়েছে। সবাই বলছে এটা টেস্টটা ভালো, ভিতরটা ফাঁপা টাইপের। আস্তে খাবারগুলো প্রোভাইড করে দিয়েছে রাত্রের ডিনার। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার ছটা, ছটা সাড়ে ছটা বাজে। শতাব্দী এক্সপ্রেস এটা করে আসলাম, কিন্তু একটাই সমস্যা যেটা তোমাদেরকে দেখায়, যে তোমার এই জায়গাটা না প্রচন্ড প্রচন্ড নিচু, মানে প্রত্যেকটা পুরো প্ল্যাটফর্মটাই পুরো ডাউন, পুরো প্ল্যাটফর্মটা ডাউন। এই দুটো প্ল্যাটফর্মই প্রচন্ড ডাউন, তুমি দেখতে পাচ্ছ এই দিক থেকে, হ্যাঁ কতটা ডাউন, মানে এই নেমে যেতে পারবে এখান থেকে। পশ্চিমবাংলার মধ্যে আছে, কারণ পশ্চিমবাংলা ক্রস করিনি। ট্রেনের মারাত্মক স্পিড, মানে তোমরা দেখতে পাচ্ছ 129/30 ক্রস করে যাচ্ছে স্পিডটা, ঠিক আছে। বেশ ভালো জোরেই টানছে গাড়ি, ঠিক আছে। এখানে খাবার দাবার টাইমটা এতটা অড যে কি দেখো, মানে এখন 7টা বাজে, ঠিক আছে, ধরো 7টা বাজতে কিছুক্ষণ বাকি। মানে এরকম সময় তো বাড়িতে আমি চাও খাই না, ঠিক আছে, এই টাইমে খাবার দিয়ে গেছে। হঠাৎ করে প্ল্যান হওয়াতেই বেরিয়ে পড়লাম বাড়ির থেকে পুরীর উদ্দেশ্যে, আর পুরীতে গেছিলাম শতাব্দী এক্সপ্রেস করে। তো আজকে ফার্স্ট পার্ট পুরীর ফুল শতাব্দী এক্সপ্রেসের জার্নি এবং খাওয়া দাওয়া নিয়ে হবে। হাওড়া স্টেশনে যেতেই দেখা হয়ে গেল বন্দে ভারতের। আমি ফার্স্ট টাইম বন্দে ভারত ট্রেনটাকে নিজের চোখে সামনাসামনি দেখছি। তারপরে আমাদের শতাব্দী এক্সপ্রেস দিয়ে দিয়েছিল বন্দে ভারতের একদম অপোজিটে। যেহেতু আমরা তৎকাল কেটেছিলাম তাই জন্য সিটটা একটু এদিক ওদিক ছিল, কিন্তু কপাল এতটাই ভালো ছিল যে পাশাপাশি দিয়েছে। শতাব্দী এক্সপ্রেস প্রত্যেকদিন নির্ধারিত টাইমেই ছাড়ে, আজকে 5 মিনিট লেট ছিল। অ্যাকচুয়াল টাইম হচ্ছে 2:15, আর আজকে ছেড়েছে হচ্ছে 2:20-তে। পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস টাইমে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর 15তে ছাড়ার কথা, 20তে ছেড়েছে। এবার এখানে ফার্স্ট হল্ট হচ্ছে তোমার খড়গপুর, ঠিক আছে। তো খড়গপুরে, আর আমরা যেটা মেন মেন যেটা ভুল হয়েছে, আমরা যেটা প্রথমে ভেবেছিলাম মানে তোমার এখানে দুপুরবেলা লাঞ্চটা দেবে, এখানে কি ধরো 2:15-তে ছাড়ছে, বাট লাঞ্চ তো দিচ্ছে না। এবার 3টে দেবে, যেটা তোমার 2:15 থেকে তোমার হাওড়া থেকে ছাড়ে, ওটাতে তোমার 3টে দেবে। একটা হচ্ছে তোমার ইভিনিং একটা স্ন্যাক্স দেবে, আরেকটা ইভিনিং এ কি দেবে, একটা তোমার ডিনার দেবে। টোটাল 3টে মিল দেবে। এবার আমরা ভেবেছিলাম যে তোমার দুপুরবেলা লাঞ্চটা দেবে, তো আমরা করে আসিনি। এবার এখানে প্রবলেম হয়ে গেছে, এখন দেখতে হবে যে কি করে লাঞ্চে জোগাড় করা যায়, ঠিক আছে। ছাড়ার তোমার 20 থেকে 30 মিনিটের মধ্যে তোমার ফার্স্টে তোমার এসে জিজ্ঞেস করে গেল যে স্টাফরা এসে কিরকম কি ভেজ নেওয়া হবে। আর তার মধ্যে 20 থেকে 40 মিনিটের মধ্যে ক্লিনিং স্টাফও এসে ভালো করে ক্লিন করে দিয়ে গেল। বাট ট্রেনটা যেহেতু একটু মাইট বি লেট ছিল, তো ওই জন্য হালকা একটু তোমার সবকিছু ডিলে চলছে। আর খাবারের ব্যাপারটা সর্ট আউট করলাম। খাবারের ব্যাপারটা খড়গপুর থেকে অর্ডার করলাম। খড়গপুর থেকে তোমার দেখলাম যে ওই আরটিসি অ্যাপ থেকে তোমার 4টে, যেহেতু আমরা 6জন আছি আপাতত, সেরকম একটা খিদা কারণ নেই, তো ওই মিক্স করে খেয়ে নেবো। তোমার টোটাল 4টে ইচ অর্ডার করলাম। পিছন থেকে যে মা হাই করছে, আর এই পাশে ছোট মা বসে আছে, আর এটা তো বউ। আর ওই দিকে ভাইরা বসে আছে, ওই ভাইরা ওই কোনায় বসে আছে। দিয়েছে দেখো, ফার্স্টে এটা তোমার একটা স্ন্যাক্স টাইপের দিল ওটার সাথে সাথে, ঠিক আছে। ফার্স্টে এটা দিয়েছে তোমার ওই সোন পাপড়ি টাইপের, ঠিক আছে। আর একটা চিড়ে ভাজা দিয়েছে। আর এটা একটা কিছু পকোড়া টকোড়া দিয়েছে, এটা খেয়ে দেখতে হবে। আর এটাও এটা জানি না কি দিয়েছে এটার সাথে। আর তোমার টমেটো কেচাপ আর চিজ স্যান্ডউইচ। কেরম? ফার্স্টে একটা তোমার এই কচুরি টাইপের, কাস্তা কচুরি। সবাই বলছে এটা টেস্টটা ভালো। বেশ ভালো, কিন্তু মিষ্টিটা একটু হালকা বেশি, না বেশি, মানে চিনিটা পুরোটা আমি তো বুঝতে পারিনি মাপটা, আমি পুরোটা হেলে দিয়েছি, ওটা হালকা একটু বেশি লাগতে পারে, ঠিক আছে। পাপড়ি মানে সবকিছু হলো। এটা হচ্ছে একদম উঠলেই 1 ঘন্টার মধ্যে তোমাদের যে স্ন্যাক্সটা দেবে সেটা হচ্ছে এটা। তো এরপরে আমরা অর্ডার তো করেছি, তোমরা দেখলে ওখান থেকে লাঞ্চ। আর 7টার দিকে তোমাদের লাঞ্চ প্রোভাইড করবে।
লাঞ্চ খেয়েই আমরা 9টার দিকে পুরীতে নামবো জয় জগন্নাথ বলে। এখন আর দেখাতে পারবো কিনা, এখানে তোমার পুরো ফুলের পরে ফুল চাষ হয়েছিল ধান ক্ষেতের উপরে, এখন আবার ধান ক্ষেতগুলো চলে গেল, পুরো ফুল চাষ। তোমার একটা কিছুক্ষণ পর থেকে ধরো এখনো আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি, আস্তে আস্তে ধরো খড়গপুর ঢুকলে, খড়গপুর ঢোকার পরে তোমরা ওখান থেকে পাহাড় দেখতে পারবে, ঠিক আছে? খড়গপুর ঢুকলেই পাহাড় দেখতে পারবে, মানে ধরো ঘাটশিলা ওই সাইড পাহাড়টা দেখতে পারবে। এখনো পাহাড় ঢোকেনি পশ্চিমবাংলা, মানে খড়গপুরটা ক্রস করলেই তোমার এখান থেকে পশ্চিমবাংলা থেকে আউট হয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে? চলো, মানে এই যে জার্নিটা সত্যিকারের, মানে অ্যাকচুয়ালি ধরো মানে কালকে রাত্রির অবধি আমরা ভেবে উঠতে পারিনি যে আমরা পাবো কি না পাবো, মানে মানে সাডেন প্ল্যান, মানে কালকে রাত্রি হঠাৎ তোমার আহ ইচ্ছা মন হলো যে যাওয়া যাক, ঠিক আছে? সাডেন প্ল্যান, আর সাডেন প্ল্যান করে চলে এসেছি। টিকিটও কনফার্ম হয়ে গেছে কালকে রাত্রির 12টা, মানে রাত্রি 12টা না, কালকে রাত্রির 1টার সময়, 2টোর সময় টিকিট কেটেছি। এখন বাজে ঘড়িতে 3:30। ট্রেনে আমরা বসে আছি, টিকিট কনফার্ম, একটা দুটো টিকিট না, 6টা টিকিট, ঠিক আছে? দেখি এবার খড়গপুরে খাবার অর্ডার করেছি, ওটা আসুক, খাওয়া দাওয়া হবে। জার্নি খুব ভালো, এত ভালো হ্যাঁ। যে মানে কি বলবো, বলার আমার বউয়ের খুব ভালো লেগেছে, মানে ভীষণ, কালকে ভীষণ। কালকে আমাকে বলছিল যে তোমার একটা বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কাটা আছে আমাকে দিয়ে, আর আমি বন্দে ভারত তো পেলাম না। বন্দে ভারতে আমাদের 7টা টিকিট ছিল, মানে কালকে রাত্রে যখন লিস্ট বেরোনোর পরে 7টা টিকিট তো আমার পড়েছিল। এবার 7টা টিকিটে কনফার্ম হতো কি হতো না আমি ঠিক শিওর দিতে পারছি না। এখানে দেখলাম 15টা খালি ছিল, তো এটাই বুক করলাম। বাট বলতে পারো বন্দে ভারতের মতনই, শুধু একটু ফেসিলিটিস কম আছে, চেয়ার পিয়ার এসব, তাও আমরা তাও কোনো আমরা এই খারাপ টেবিলের এই জায়গাটা পোর্শনটা পেয়েছি, ঠিক আছে? খাওয়ার দাওয়ারও টেস্ট অনেক ভালো, না, একদম মানে এখন আমি রিসেন্ট কিছু ভিডিও দেখছি বন্দে ভারতের খাবার কিন্তু সেরকম টেস্ট নেই, কিন্তু এখানে খাবার যেগুলো দিচ্ছে সবকটা খাবারের টেস্ট আছে। তো মানে ভাবতেও পারিনি সাডেন প্ল্যানে বেরিয়ে যে এত সুন্দরভাবে এরকম হবে, সুন্দর খাবো। ঠিক আছে? এখন আমরা আছি খড়গপুরে, এটা হচ্ছে ফার্স্ট বোর্ডিং। আর যে খাবারটা অর্ডার করেছিলাম, ঠিক আছে, সেই খাবারটা একদম সিটে এসে দিয়ে গেছে। টোটাল 4টে স্পেশাল ভেজ থালি অর্ডার করেছিলাম এই আইআরটিসি অ্যাপ থেকে। তো এবার খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিই, বিকজ আমরা বাড়ির থেকে খেয়ে আসিনি, আমরা জানতাম যে লাঞ্চ দেবে, তো দিল না। তো এই টোটাল 4টে থালি মানে 180 করে প্লেট পড়েছে, পার প্লেট 180 করে। টোটাল 4টে মিলিয়ে এই জিএসটি ট্যাক্স ফ্যাক্স ধরে টোটাল ইনক্লুডেড হয়েছে হচ্ছে 760। আর এখানে কি কি দিয়েছে, একটা মিক্স ভেজ দিয়েছে, ডাল দিয়েছে, পনির দিয়েছে, আর এখানে একটা মিষ্টি দিয়েছে, রুটি, আর এদিকে ভাত, স্যালাড আর চাটনি। দুপুরের লাঞ্চটা কিন্তু হয়ে গেল, আর সত্যিকারের প্রত্যেকটা রান্না খুব সুন্দর টেস্টি ছিল। আর এই দুপুরের লাঞ্চটা কিন্তু টিকিটের সাথে ইনক্লুডেড ছিল না, এটা আলাদা আমাদের কিনতে হয়েছিল। তাই আমরা খড়গপুর স্টেশন থেকে কিনেছিলাম, এবং প্রত্যেকটা রান্নার খুব সুন্দর টেস্ট ছিল। গাইস গাড়ির স্পিডটা একবার তোমরা দেখো, একটু আগে 30-35-এ যাচ্ছিল, এখন মোটামুটি 27, এবার 30-30 শোবে 25। একটু যখন আমি ক্যামেরাটা বার করি একটু স্লো ডাউন, এটা ব্রেক মারলো হাটকা, এবার হালকা স্লো ডাউন হবে স্পিডটা। বাট 130-35 টপ স্পিড হচ্ছে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু দারুণ ব্যাপার, মানে এই বন্দে ভারতের জন্য ট্র্যাকগুলো যে আপগ্রেড করা হয়েছে সেটার জন্য কিন্তু সত্যিকারের মানে অন্যান্য ট্রেনগুলো স্পিডগুলো বেড়ে গেছে। পাহাড় শুরু হয়ে ঢোকার সাথে সাথে আই থিঙ্ক আমি অনেকদিন পরই মাইকটা ইউজ করি, জানি না আওয়াজ এটা কিরকম আসছে, মানে প্রায় 1 বছর পর। মাঝখানে যখন ওয়্যারলেস মাইকটা ইউজ করতাম ওটাতে তো মানে ওটাতে খুব নয়েজ আসতো, আর এটাতে আমি নিজেই অবাক এটার নয়েজ ক্যান্সেলেশন পাওয়ারটা দেখে। মানে এখানে অনেক আওয়াজ চলছে চারিদিকে, ভালোই মানে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? লোকজনের কথাবার্তা, বাইরের অনেক আওয়াজ টাওয়াজ হচ্ছে। বাট আমাদের রাত্রির ডিনারটা প্রোভাইড করে দিয়েছে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:54। কি কি দিয়েছে একবার মেনুতে দেখিয়ে দিই। এখানে আছে দই আর সামথিং, এখানে একটা কি খাবার দিয়েছে, আর এটা মানে রুটি আছে। আর আমি নিয়েছিলাম নন ভেজ, আর তোমরা তো নন ভেজ নিয়েছো, মানে ওই সবুজগুলো মনে হয় ভেজ নাকি? এটা ভেজ, এটা ভেজ, এটা নন ভেজ, এটা নন ভেজ। ওই যে সবুজ সবুজ যে স্টিকার গুলো মারা আছে ভেজ ওগুলো ভেজ, আর লালগুলো হচ্ছে ও নিজেরা তাই খাচ্ছি। একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে।
কোথায় নুনি তো দেয়নি আমারটায়। লবণ, দই, পনির, কোথায় নুনি তো দেয়নি আমারটায়। দিয়েছে। দেয়নি রে। একটা আচার, দেখা হয়ে গেছে। স্পুন আছে, আর এটা বোধহয় রুটি। বাট ট্রেনে খাবার দাবার টাইমটা এতটা অড যে কি দেখো মানে এখন 7টা বাজে, ঠিক আছে, ধরো 7টা বাজতে কিছুক্ষণ বাকি, মানে এরকম সময় তো বাড়িতে আমি চাও খাই না, ঠিক আছে, এই টাইমে খাবার দিয়ে গেছে, ঠিক আছে, এই টাইমে খাবারটা খাওয়াটা একটু চাপ। আর তার মধ্যে কি তখন 4টে বাজে, তখন খড়গপুরে আমাদের খাবারটা আসলো, অর্ডার করেছিলাম খড়গপুরে 4টের সময় খাবারটা খাওয়ার পরে এখন আবার মানে সবে 2 ঘন্টার মধ্যে আবার খাওয়ার চাপ আছে। দেখছি কি করব, যদি খাই দেখাবো কি কি খাবার দিয়েছে। আর আর বেশিক্ষণ নেই। বল বল কেমন হয়েছে? যা আর দেখে সুন্দর দেখে কেমন হয়েছে। লাগছে? আস্তে আস্তে টেস্ট করলাম, কি টেস্ট করলি? খুব ভালো হয়েছে। হালকা হালকা ঢুকে ঢুকে টেস্ট করলাম, এরকম ভাবে কিরম লাগলো? হেভি সুন্দর। সুন্দর। কিরম লাগছে আজকে জার্নিটা পুরোটা? এই সকাল থেকে ধর 2টোর থেকে ট্রেনেতে উঠেছিস। হেভি লাগছে, কিন্তু খাবারটা ঠিক টাইমে দিচ্ছে না, একটু টাইমটা। তাহলে তুই কাকে জানাবি খাবার ঠিক মতো দিচ্ছে না? মোদিজিকে ফোন করবি? মোদিজি কাকে জানাবি খাবারটা ঠিক টাইমে দিচ্ছে না? তুই কটার সময় খাস? মমতা দিদিকে জানাবো। বল জোরে কি? কটার সময় খাস? 10টা। 10টা? তাহলে সেই ট্রেনে এই সমস্যাটা হচ্ছে, কাকে জানাবে? কাউকে জানাতে হবে না, কাউকে যদি জানাতে যাই মার খেতে হবে। কে মারবে তো? যেটা বলছিলে বলো, এক্ষুনি বলছিলে যেটা কাকে জানাবে। ট্রেনের ড্রাইভারটা মারবে। ওটা না, কাউকে জানাবার দরকার তো একটু আগে বললে, বলো। মমতা দিদিকে জানানোর দরকার। মমতার দিকে দাঁড়ানো খুব তো দারুণ লজ্জার ব্যাপার। এখন তো আর রেল মিনিস্টার নেই মমতা দিদি। ও ঠিক আছে, যা হবে হবে। হ্যাঁ, ও যা হবে হবে, তাহলে মোদিজিকে তো গিয়ে যাই বলে সমস্ত যাবো। তুই মমতার দিকে জানাবি? হ্যাঁ, ট্রাই করছি আস্তে আস্তে করে, দেখো নুন লাগবে। মাখছি। ফার্স্টে রাইসটা ট্রাই করি। আচার দিয়েছিল, আর ধরো তাদের নুনের প্রবলেম হয় তার জন্য ধরো নুনের। আজকে 3 পিস করে চিকেন দিয়েছে, না, আমাকে 3 দিয়েছে, আর যারা ভেজ নি তাদের জন্য পনির। সন্ধ্যে 7:30টার মধ্যে যেখানে আমি বাড়িতে চা খাই, এখানে আমাকে ডিনার কমপ্লিট করতে হলো, কেন কি ট্রেন থেকে 9টার মধ্যে আমরা নেমে যাব, আর নামার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে লাস্ট যে খাবারটা সেটাকে সার্ভ করার নিয়ম, তাই জন্য এত আগেই আমাদেরকে ডিনারটা প্রোভাইড করে দেওয়া হলো। আর দুপুরে যেহেতু লাঞ্চটা খেতে দেরি হয়েছিল, তাই জন্য আমাদের ডিনারটা করতে একটু অসুবিধা হচ্ছিল, বাট যাই হোক, খাওয়ার সামনে পড়লে খাওয়ার দাওয়ার কি আটকায়, ডবাডব খেয়ে নিলাম। বাট খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু যথেষ্ট সুন্দর ছিল, মানে সত্যিকারের শতাব্দীর খাবার দাবার খুব সুন্দর খেতে। মানে যে চিকেন কারি দিয়েছিল, যারা ভেজ নিয়ে তাদেরকে পনির ছিল, আর যারা নন ভেজ তাদের জন্য চিকেন ছিল, কারুরটা 2 পিস কারুরটা 3 পিস, বাট কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল এবং খুব টেস্ট ছিল খাবার দাবারে। পুরীতে দাঁড়িয়ে পড়েছে ফাইনালি। আর এখন অনেক কষ্টে, যেহেতু হোটেল বুক করে আসিনি, একটা হোটেল পেয়েছি অনেক কষ্টে। কিছু বলবি? হ্যাঁ, কেমন লাগছে তোর প্রথমবার? খুব ভালো লাগছে, কিন্তু এই প্রথমবার আমরা ফাইনালি পুরীতে নেমে পড়েছি, আর আমাদের পিছনে আছে শতাব্দী এক্সপ্রেস। এটা করে আসলাম, কিন্তু একটাই সমস্যা যেটা তোমাদেরকে দেখায়, যে তোমার এই জায়গাটা না প্রচন্ড প্রচন্ড নিচু, মানে প্রত্যেকটা পুরো প্ল্যাটফর্মটাই পুরো ডাউন, পুরো প্ল্যাটফর্মটা ডাউন। এই দুটো প্ল্যাটফর্মই প্রচন্ড ডাউন, তুমি দেখতে পাচ্ছ এই দিক থেকে, দেখো কতটা ডাউন, মানে এই নেমে যেতে পারবে এখান থেকে। এক্ষুনি প্ল্যাটফর্মটা প্রচন্ড ডাউন এই জায়গাটায়, তো এইটাকে একটু উঁচু করা যাচ্ছিস কেন? এটাকে যদি উঁচু করা হয় তাহলে একটু সুবিধা হয়, মানে কি ধরো যারা বয়স্ক লোক আছে তাদের জন্য নামতে খুব সুবিধা হয়। পুরীতে আসলে এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং, যদি কারোর হাত পা ভাঙা থাকে, হাত দিয়ে ধরতে হয়, তারপরে ওই সিঁড়ি দিয়ে এরকম গোল গোল ঘুরে নামতে হয়, এটা খুব চ্যালেঞ্জিং জিনিস কিন্তু।
তো এটা খুব টাফ। ঠিক আছে, ফাইনালি পুরীতে নেমে গেছি। এবার একটা হোটেল বুক করেছি লাইট হাউসের সামনে। ওই লাইট হাউসের সামনে গিয়ে অ্যাডভান্স বুকিং করেছি 2000 রুপিস। গিয়ে দেখি কি হয়। ঠিক আছে, চলো। নিজের গাড়ি নিয়ে নিয়েছি। এটা তোমার এই যে এই পাশে আমার ট্রেনটা, এই পাশের ট্রেনটার থেকে গেট অব্দি 200 টাকা চাইছে গাইস, 200। এখানে তোমরা যদি বার্গেনিং না করতে পারো, প্লাস আমি বললাম 150। ঠিক আছে, যে যা পারছে যে যা পারছে নিচ্ছে। ঠিক আছে, আর এটা সব থেকে খারাপ অবস্থা এই দেখো, এইখানটা দেখো কতটা ডিস্টেন্স এই জায়গাটুকু নিয়ে। ফাইনালি পুরীতে এসে গেছি। আশা করছি তোমাদেরকে শতাব্দী এক্সপ্রেসের ফুল ডিটেলস দিতে পেরেছি। শতাব্দী এক্সপ্রেস হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস, প্রত্যেকটা খাবার দাবার খুব সুন্দর ছিল, বাথরুমটাও খুব পরিষ্কার ছিল এবং ট্রেনটা তো ভিতরের ইন্টেরিয়রটা ফুল পরিষ্কার ছিল। আশা করি তোমাদেরকে ফুল ডিটেলস দিতে পেরেছি হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসের। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো? আপকামিং এরম আরও ফুড ভ্লগ এবং ট্র্যাভেলিং ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আপকামিং আরও এবং সুন্দর ভ্লগ, ট্র্যাভেলিং প্লাস ফুড। আর তার সাথে আমি মন্দিরেও ভিজিট করি, সেখানেরও অনেক রকম ভিডিও পাবে আমার চ্যানেলে। হাউসের কাছে যে হোটেলটা, ওইখানটায় ফ্ল্যাশটা অবশ্যই জানি না আমার কতটা ভিজিবল ছিলাম আমি। তো এখন ফ্ল্যাশটা অন করে নিলাম। এখন আগে হোটেলে যাই, গিয়ে একটু রেস্ট করি। ঠিক আছে, হ্যাঁ সেরকম কোনো জার্নি বলতে কিচ্ছু হয়নি। ঠিক আছে, সত্যিকারের খুব কমফর্টলি এসছি। মানে বুঝতেই পারিনি এতটা ট্রাভেল করে চলে এসেছি আমরা। কোনো জার্নি কিন্তু কেউ বুঝতে পারিনি আমরা। মানে সেই একটা জানলা খোলার সেই ঘাম ভাব, ক্লান্তি কোনোটাই নেই, ঝাঁকুনিও নেই ট্রেনে। সত্যি খুব কমফর্টলি এসছি, এতটা চলে এসেছি কলকাতা থেকে পুরী, জার্নি বোঝা যায়নি কিন্তু খুব কমফর্টলি এসছি। আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল। এবার দেখি পুরীর এখানকার পরিবেশ। আমরা আগেও দুবার এসেছি পুরীতে, দুবারই বাসে এসেছি। আর এইবার পার্সোনালি নিজেরা আমরা প্ল্যান করে এসেছি। দেখি কতটা কি সবকিছু ভালো করে যাক। কালকে সকালে পুজো দেবো। আজকের ব্লগটা এখানে এন্ড করবো। এটাই পার্ট 1, মানে শতাব্দী এক্সপ্রেসের পুরীর জার্নি। ঠিক আছে, তারপরে হবে পুরীর একটা ট্যুর। ওই পুরীর ট্যুরটাই লাস্ট, ওটাতে একদম বাড়ি অব্দি দেখিয়ে দেবো। ঠিক আছে, এই যে সমুদ্রের ভিউ, রাত্রিবেলার সমুদ্রের ভিউ গাইস। ওই দেখো ঢেউ দেখা যাচ্ছে সাদা জলের মধ্যে। এখানেই